পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে। কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে হাসপাতালের নিরাপত্তা ও অব্যবস্থাপনার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল। কেউ মাথা চাপড়াচ্ছেন, কেউ কান্নায় মূর্ছা যাচ্ছেন। সামনেই পড়ে আছে বিস্ফোরণে ভেঙে পড়া জানালার কাচ। শোকে স্তব্ধ যেন রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতাল PIMS। বুধবার হাসপাতালটির তৃতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত মা ও শিশু ওয়ার্ডে বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে 6 ইউনিটের দমকল বাহিনী অভিযান চালালেও ওয়ার্ডে থাকা 16 নবজাতকের মাত্র একটিকে বাঁচানো গেছে। আমি আমার মেয়েকে দেখতেও পারিনি। ওই বিল্ডিংয়ে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বের হওয়ার কোনো পথও ছিল না, সব দরজা বন্ধ ছিল। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এসিড বিস্ফোরণের পর অক্সিজেনের উপস্থিতিতে আগুন দ্রুত ছড়ায়। যদিও এরই মধ্যে গঠিত এক কমিটিকে 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনারও প্রতিশ্রুতি তাদের। অন্যদিকে অগ্নিকাণ্ডের পর হাসপাতালের অগ্নি নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI হাসপাতালের নিরাপত্তা ও অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগ দাবি করেছে। নীরব দাস, নিউজ 24।